ম্যাডামকে আমি জোর করে আবার কানেরটা চেঞ্জ করালাম। আবার নতুন একটা পথ দিয়েছে, ওটা ভেঙে গেছে। তো এখন আমরা আবার নতুন একটা পথ দিয়েছি ম্যাডাম। আমিও রেডি, এবার আমাদেরকে যেতে হবে। গলা দেখছো বসে গেছে, কালকে এসে স্নান করেছি, হলদা থেকে মুভি দেখে এসে স্নান করেছি, এবার গলাটা একটু বসে গেছে। ম্যাডাম এখানে রেডি হচ্ছে আর আমরা এবার বেরিয়ে যাবো তমলুকের উদ্দেশ্যে। তমলুকের বাণীপুকুর বা রামসাগর পুকুর পাড়ে যাবে এবারে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের স্কুটিটা নিয়ে আজকে যাচ্ছি তমলুকে। বাইক আর নিয়ে যাইনি, তমলুকে করে নিয়ে যাচ্ছি। এই ম্যাডাম আজকে বাড়ি চালাবে, এই জন্য একটু ঘর থেকে দূরে এসে ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম আজকে গাড়িটা চালাবে, তমলুকে নয় ডিমাই অব্দি নিতে দেবো। আচ্ছা ও মা গো, আমার সৌভাগ্যের দরকার নেই, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ ম্যাডাম দেখো প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু সিরিয়াসলি দারুণ আছে, পুরো মেঘটা একদম পরিষ্কার মেঘ। আর রাস্তাটা আমাদের আজকে স্বাধীনতা দিবস, আর রাস্তাটা পুরো একদম মারাত্মক রাস্তা। আয় দেখো এখন ম্যাডাম চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, এখন আমাকে ডিমারি রাস্তা দিয়ে তমলুক অব্দি নিয়ে যাবে। একটু এলা হয় রে, ম্যাডাম আজকে চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, আমি জাস্ট বসে আছি, ম্যাডাম আমাকে নিয়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 2:30, 3:45। আর আমাদের পিছনে আছে তন্ময়। এখন যাচ্ছে আমাদের রামসাগর পুকুর পাড়, পবিত্র আসবে। রাধাবল্লভপুর অব্দি ম্যাডামই বাইক চালালো, স্কুটি চালালো। এবার যেটা সিঙ্গেল রোড, মানে দুই দিক দিয়ে গাড়ি যায়, যার জন্য গাড়ি দেবো নি, ও এতটা অবধি চালিয়ে নিয়ে এলো পুরোটাই। এবার আমরা যাবো, চলো যাই। অলরেডি 3টা বেজে গেছে, আমাদের শ্যুট করতেও টাইম লাগবে। এই রামসাগর পুকুর পাড়ের এই যে এত মাছ দেখো, ঘাটের সামনে মাছ দেখো। এই মাত্র জাস্ট রামসাগর পুকুর পাড়ে আমরা এলাম, জাস্ট এই মাত্র এলাম আমরা। এখন এরা আসবে, পবিত্র আসতেছে, আইলে ক্যামেরাটা স্টার্ট করবো, ভিডিও আমরা অন করবো। এখানে মাছ দেখো একবার কত। এই যে রামসাগর পুকুর পাড়ে শ্যুটটা হবে, এই রেডি হবে আমাদের শ্যুট, ওই আসবে ম্যাডাম ওখান দিয়ে। এবার ভিডিও স্টার্ট করতেছি আমরা। দুজনের ভিডিও তুলে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। আমি কি কথা হলো দেখো, ম্যাডাম তার ছবি তুলে দিচ্ছে, ঠিক আছে। ম্যাডামের ডিরেকশন ঠিক মিলছে নি, ম্যাডামের ডিরেকশন মিলছে নি। এবার কি হয়েছে, খারাপ হয়েছে। চার্জ শেষ হয়ে গেছে, বাস পুরো একদম কাঁচা কুই হাত মেরে দিছে, কাঁচা কুই হাত মেরে দিছে মধুদা। দেখো রোমান্টিক ছবি তুলছে, ফটোশুট চলছে, ঠিক আছে। তন্ময় 2-4টে ঝাপসা ছবি তুলে দিয়েছে, পোস্ট করে 5টা মিনিট তো পটাবেই তন্ময় যা তুলছে। আরে ডিপির জন্য ছবি তোলা হচ্ছে, ফুল দেখে রে, মুখ বাড়াইছে, এই ধার ওই ধার করে দেখে রে, যেন কোনোদিন দেখেনি। বিকেল বেলাটা দেখলাম সবাই এখানে প্রচুর লোক হাঁটছে। হ্যাঁ সে বলতে পারেনি, শুধু বলে বল না, ওই বাচ্চা মেয়েটা ভিডিও দেখতেছে, এইখানে অতক্ষণ সেই বাচ্চাটা ভিডিও দেখেছে, ভয় বলতে পারিনি, লজ্জে পারে। এখানে সব লোক দেখলাম হাঁটা চলা শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু ফটোশ্যুট বা ভিডিও শুটের জন্য পারফেক্ট লোকেশন আমাদের এই তমলুকের রামসাগর পুকুর পাড়টা কিন্তু। তো এখন আমরা এখানে শ্যুট কমপ্লিট করার পর আমরা যাবো একটু হাসপাতাল মোড়ে কাবাব খেতে, ঠিক আছে। কাবাব দোকানে যাবো ভাবে দিয়েছি, কাবাব খেতে। দেখা যাক কোথায় যাওয়া হয়। এই মাত্র শ্যুট কমপ্লিট হলো, যেটা আমাদের ফেসবুক পেজে হয়তো কাল বা পরশু দেখতে পেয়ে যাবে। আজকে আমাকে সব শ্যুট নিতে হবে এমনিতেও। শেষে একটু খাওয়ার জন্য ডিমারিতে এসে আমরা একটু খাবার খাবো বলে বসেছি, কারণ ওখানে সব ভিডিওগুলো নিতে হবে, ফটো নিতে হবে, কারণ তখন ফটোশ্যুট করছে তো পোস্ট করতে তো হবে, ভিউজের নালে ব্যাপার আছে, আর ফলোয়ার্সে বসে থাকে। এখানে খাওয়া দাওয়া অর্ডার দিয়েছি, দেখা যায় আসুক খাবার। সবাই পকোড়া নিয়েছি, ঠিক আছে, পকোড়া এখানে পকোড়া নিয়েছি, আর চিকেন চাউমিন বলেছি। আর আমরা বলেছি এটা ভাজা চিকেন ভাজা, এখানে সেটা নিয়েছি। এখানে দেখা যাও, এটা ভালো লাগছে মোটামুটি। চিকেন ভাজাটা সত্যি এখানে হেভি লাগে। এইটা 50 টাকা না 100 টাকা প্লেট নেয়, 50 টাকা প্লেট নেয়, এটা হেভি লাগে এটা। সো হে গাইস, আই এম ক্রেজি, I am also crazy. ওয়েলকাম টু Crazy. এখন আমরা একটা জিনিস কিনেছি, সেটা এখন আনবক্সিং করব। আমি করব, তুমি কেন করছো? ও অলরেডি কেটে দিয়েছে, বাট আনবক্সিংটা আমি করব। হয়ে গেছে আনবক্সিং। ইয়াহু হাই। এই তো তুমি মানে কি বলবো, গেবা দেখো, জানেই না কি করতে। তো আবার এটা কাটলে কি আছে, চলো তোদেরকে দেখাই। দেখো এটা জিনিস কিনেছি, আমাদের আই ভেঙে দিবে রে।
আমাদের রান্নার পেজে রান্নার ভিডিও বানানোর জন্য আমরা এই দেখো একটা জিনিস কিনেছি, গ্রিন শেফের আমরা জিনিস কিনেছি। এদের কাটো, দেখো একটা ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম লাগবে দেখতে একটা আমরা জিনিস কিনেছি, মানে বুঝতে পেরে গেছো অলরেডি, দেখে নিয়েছো। তো আমরা এটা কিনেছি। ভাই কি হলো, কোথায়? এই পেছনে বাঁধা আছে, আমি ভাবলাম কি দিল না নাকি, পিছনে দিয়েছে। চলো এটাকে দেখে, এটা খুলো এটা। আর এই দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস দিয়েছে, এটাও দিয়েছে। সেট আপ করি, কারণ আমাদের রান্নার ভিডিও সেট আপ করবো আমরা, এক্ষুনি পমফ্রেট ফ্রাই করব, সব রেডি করা হয়ে গেছে। আর এটা অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, যার জন্য অর্ডারটা আমাদের চলে এসছে। আর আমরা এবার ভিডিও শুরু করব। তো দেখতে পাচ্ছ এটা ম্যাডাম খুলে নিল। এদেরকে এবার ঘুরাও, এটাকে ঘুরাও, ওটা ঘুরাও, রাখো। এই দেখো একদম কালো, একদম প্রিমিয়াম কালারটা, আমাদের এটা নেওয়ার ইচ্ছে ছিল তাই নিয়েও নিলাম। লাগানো হয়ে গেছে, এবার এটা লাগিয়ে দাও। মা রাখতেছে, কারণ মা বলছে মাছকে কি বিছানে তুলে দিয়েছিস, কারণ আমার মা একটু বেশি সংস্কারী। হে ঠাকুর এই তো এবার সেট আপ হয়ে গেছে। এই যে এটা এটা এই দুটো লাগিয়ে এখানটাতে অন অফ। আর আমাদের গ্যাসের লাইনটা ঠিক করতে হবে, এগুলো নিয়ে খুব সিরিয়াস কাজ করতে হবে এগুলো আমাদেরকে নিয়ে। এই স্টোভটার নিচে আমাদেরকে এখন সেট আপ করতে দিয়েছে, যেখানে একটু উঁচুতে থাকবে জিনিসগুলো, তাই চার কোণে আমরা চারটা লাগিয়ে দিলাম। এবার এই লাস্টেরটা ম্যাডাম সেট আপ করে নিচ্ছে। আর সেট আপ করলে গ্যাসের লাইনটা ফিট করলে কিন্তু আমাদের এটা পুরো রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, টু ক্রেজিকে এত এত ভালোবাসা দেন, মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, বাট কি একটু টাইম লাগে ভিডিওগুলো করতে। আমাদের কুকিং পেজটাকেও সবাই ফলো করে দিও, যার নাম হচ্ছে কুকিং ক্রেজি, সেটাও আমরা ভালো ভালো কন্টেন্ট দিতে থাকবো এবার। আর টাইম পাচ্ছি না, ধীরে ধীরে। কি হয়েছে দেখো, আমাদের সেটা প্রায় রেডি। তো এটাও কিন্তু লাগানো ছিল না, আর এটাও ম্যাডাম সেট আপ করে নিয়েছে। এই দেখো সেট আপ রেডি হয়ে গেছে আমাদের, অফ। আর এইদিকে করলে অন, সেটা আমাদের রেডি। চলো এবার আমরা এটাকে সেট করি আমাদের যেখানে রান্নার ভিডিও করা হয়, গিয়ে আমাদের এটা পমফ্রেট মাছ আজ বাজার থেকে আনাচ্ছে, আর পমফ্রেট মাছের ভিডিও করব। দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম লাগছে জিনিসটা দেখতে, যার জন্য আমরা এটা মানে কিনলাম। দামও খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে পেয়ে গেছি, 1200-1400 মতো পড়ছিল এটা। আর খুব সুন্দর কিন্তু এটা দেখতে লাগছে। চলো আমরা এবার রান্নার ভিডিও শুরু করব। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রান্নার সেটা রেডি, এখানে গ্যাসের সঙ্গে ফিটিং করা হয়েছে। চলো দেখি জলে কিনা। চলো, চলে গেছে, বেশ ভালো দেখি একটু। এই স্টার্টিং করলাম, এটা আমাদের মেন ভিডিও শুরু করব, রান্নার ভিডিও। দেখো মাছ রেডি, আজকে আমরা রান্না করব পমফ্রেট ফ্রাই, সব জিনিসপত্র আমাদের রেডি। চলো আমাদের মেন ভিডিওটা শুরু করি। আর কুকিং ক্রেজি পেজে তো দেখতে পেয়েই যাবে। চলো এই পমফ্রেট ফ্রাই আজকে করব। মাছ কাটতেছে, আমাদের মাছ কাটা চলছে। আবার মাছের লাইট ক্যামেরা এইখানে, সরি মানে ওটা হয়ে যায় মিস্টেক। এখন মাছ কাটা চলছে, আর আমাদের স্যার এখন মাছ কাটছে, দেখতেছে লাইটটা তুল ঠিকঠাক দিচ্ছে কিনা, না হলে দেখতে নেই। এই দেখো মাছ কাটা সব কমপ্লিট, একটা মাছ বাকি আছে, কেটে নেই। আমি নাকি একটা কাটছে, ও সব কাটতেছে। ভালো করুক, কাজ করা ভালো। কাজ করে দিলেও তো এই হচ্ছে মেয়ে, মানে কোনদিন কাজ করে দিলেও তো করতে ভালো লাগে, সেটা করতে না দিলে যা হয় অবস্থা মানুষের, এটাই আর কিছু না। এই দেখো মাছ কাটা কমপ্লিট, এবার সব মশলাপাতি দিয়ে দেবো। মশলা কি রাখছি দেখিয়ে দাও। এই দেখো গরম মশলা রেখেছি, এটা একসঙ্গে ম্যাডাম মিক্স করছি। একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট আছে। এখানে একটু অ্যারো রেখেছি, গরম মশলা, আমরা একটু ধনা গুঁড়ো দেবো, মিট মশলা আছে, একটু জিরা গুঁড়ো দেবো, নুন আর লঙ্কা, রেড চিলি পাউডার তো মাস্ট। আর ওই তো যদি তোমাদের কাশ্মীরি লঙ্কা গুঁড়ি থাকে তাহলে ওটাও মাস্ট দিবে। আমরা এখন সব সেটআপ রেডি, আমাদের সেটআপ রেডি হয়ে গেছে। রান্নাটা শুরু করব, ঠিক আছে? রান্না শুরু করা হয়নি, আমরা আগুনটা ছাড়বো। এবার আগুন ছাড়বো না, গ্যাসটা ছাড়বো। নিজে ভুল বলে তাতে ঠিক আছে, ভুল বলারও ঠিক আছে। এবার লাইট এখানে মুখ ক্যামেরাই দেখো, এই হচ্ছে লেডিস উইমেনের যে কি ক্যারেক্টার আমি তো বুঝতে পারি না এখন। তোমরা এটা মনে করো, ঠিক আছে? মেয়েদের অনেক পাওয়ার, তোমরা যেটা জানো নি। পাওয়ার তো জানা আছে, কিসে আছে তো ওই গলাটা পো পা বাঁশি বাজার পাওয়ার, ওইটাই দেখো। কাজ দেখো কাজ ভুল করতে তো মানুষ শিখে, ওসব নাটক রাখো। এখন করে ফেলছো, এখন কি করলেই তো তার সঙ্গে শুধরাতে হয়। হ্যাঁ বাবা, আর আমাদের অতটুকুনিও ভুল হয়নি, ঠিক আছে? ওটা হয়নি নয়, সে হয়নি 1% হয়নি। দেখ অবস্থাটা দেখো, এটা হচ্ছে শিখতে হয়, এটাতে অবস্থাটা দেখো, ট্রিক্স। জিনিসটা ধরবে নি, তবু তাতে দেখো কতটা নষ্ট করছে, দেখো ফেলাচ্ছে কত। নষ্ট করতে করতে মানুষ শিখে, শিখার জন্য অনেক বলো ভুল হয় রে। অত বাইক চালানো শিখে তখন তাকে দূর তেল আগে খরচ করতে হয়, তারপর সে শিখতে পারে। তো খরচ
জিনিসটা সে গায়ে জ্বালালে তেল পুরবে সে মশলা জানে, ঠিক আছে। বক্তব্য হয়ে গেছে, এটা তৈরি করবো মশলা। এই বাটিতে সবকিছু দিয়ে একটা মশলা তৈরি করবো। সেই মশলাটাকে আমরা ম্যাডাম আবার সেই লাইটটা তুলছে ওইখানে। তুমি কালু আসলে কালুয়াই থাকবে। আমরা এখানে কিছু মশলা তৈরি করে নেবো। এই যে আদা রসুনের পেস্ট এগুলোকে নিয়ে নেবো, এই গরম মশলা এসব দিয়ে একটা মশলা তৈরি করতে হবে। মশলাটা মাছের গায়ে লাগিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপর তেলে ফ্রাই করলে রান্না কমপ্লিট। তুমি সব করবে, ল করে দেবো, কোনো ব্যাপার না। এখন মাছ ভাজা কিন্তু চলছে এখনো, যা ছিটকাচ্ছে। লৌটাও নিয়ে লৌটে দেখো কি হচ্ছে। হ্যাঁ কিন্তু এখন লৌটালে তেল ছিটকাচ্ছে ভাই, প্রচুর তেল সাবধানে ছিটকাচ্ছে। কাজটা করবে। আর আমাদের মনে হয় একটু কনফার্টটা বেশি লাগবে, তাই তো? না ঠিকই আছে, ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। একটু চাট মশলা আর একটু লেবু, পুরো জমে যাবে। আর আমাদের প্রায় 90% কাজ কমপ্লিট। আর একটু বাকি, আর একটু বাকি। কুক হলেই হয়ে যাবে। দেখতে তাই পাচ্ছ? লো ফ্লেমে করছি, ধীরে ধীরে মাছটার ভেতরটা ভাজা হয়, নাহলে মশলাটা ছুঁয়ে যাবে। একদম লো ফ্লেমে আমরা কাজটা করছি। আর আমাদের রান্নার ভিডিও দেখতে হলে কুকিং ক্রেজি পেজে দেখতে যেতে হবে। ইউটিউব পেজ আছে কুকিং ক্রেজি, ওখানে দেখতে পাবে। রান্নার ভিডিও আমরা ওখানে দেই, দেখতে পেয়ে যাবে। রান্নাটা একবার ছেলের মুখ আজ তো চকচক করছে এখানে। যা গরম লাগছে না, এখানে কাজের কত বেশি অবস্থা হয়। আমাদের মাছটা দেখতে যে পুরো লাল লাল হয়ে গেছে, কিন্তু লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর লাল হয়েছে মাছটা, ভাজা হয়েছে। এবার তো লাস্টে শুধু লেবু আর চাট মশলা টেস্ট করার পালা। হ্যাঁ, আর একটু জাস্ট ভাজা হতে বাকি আছে, ভেতরটা একটু আস্তে আস্তে ভাজা করতেছি। আর একটু ভাজা হলে এই যা টেস্ট লাগবে। আর তেলগুলো ছিটকাচ্ছে, তেল দেখতেই ছিটকাচ্ছে পাচ্ছি, একবার। প্রচুর তেল ছিটকাচ্ছে। সাবধানে বাবা, সাবধানে কাজ করবে। সত্যি বলছি প্রচুর তেল ছিটকাচ্ছে। আর চাট মশলা দিয়ে ট্রাই করলাম, ক্রেজি।